আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিষয় বার্তা, ইতিহাসের পাতা থেকে তুলে আনা সত্য কাহিনী। আজ আমরা জানব সিলেটে ইসলাম বিজয়ের অজানা ইতিহাস, গৌরগোবিন্দ ও কালো জাদুর পতন। বাংলার ইতিহাসে সিলেট বিজয় শুধু একটি যুদ্ধ নয়, বরং আধ্যাত্মিক শক্তি ও সত্যের বিজয়ের অনন্য দৃষ্টান্ত। ত্রয়োদশ শতকে সিলেট শাসন করতেন গৌড় রাজ্যের প্রতিনিধি গৌরগোবিন্দ। তিনি ছিলেন নিষ্ঠুর শাসক, মুসলমানদের প্রতি বিদ্বেষী এবং কালো জাদুর মাধ্যমে ক্ষমতা ধরে রাখতেন। তার শাসন আমলে সিলেটে মুসলমানদের স্বাধীনভাবে ধর্মীয় আচার আচরণ পালনের অধিকার ছিল না। একদিন এক মুসলিম নবজাতকের আকিকা উপলক্ষে পশু কোরবানি দেওয়া হলে গৌরগোবিন্দ ক্ষিপ্ত হয়ে সেই পরিবারকে হত্যা করে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়। এই নৃশংসতার খবর পৌঁছায় দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে। তিনি অবিলম্বে সিলেট বিজয়ের জন্য সেনা পাঠান, যার নেতৃত্বে ছিলেন সৈন্যনায়ক সৈয়দ নাসির উদ্দিন। তবে এই অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হযরত শাহজালাল রহমতুল্লাহ ও তার 360 জন আউলিয়া সঙ্গী। তারা ইয়েমেন, হিজাজ, মধ্য এশিয়া সহ বিভিন্ন স্থান থেকে ইসলামের দাওয়াত প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন। শাহজালাল রহমতুল্লাহ এর আধ্যাত্মিক শক্তি ও কারামাত সিলেট বিজয় ছিল মূল প্রেরণা। যুদ্ধ শুরু হলে গৌরগোবিন্দ তার কালো জাদুর মাধ্যমে মুসলিম বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ইতিহাস বলে সে জ্বর ছিল, অগ্নিবর্ষণ এবং নানা অদ্ভুত কৌশল ব্যবহার করেছিল, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ এর তার দোয়া ও আধ্যাত্মিক শক্তির কারণে সেসব ব্যর্থ হয়। মুসলিম বাহিনী একের পর এক দুর্গ ভেদ করে অগ্রসর হতে থাকে। অবশেষে গৌরগোবিন্দ পরাজিত হয়ে পালিয়ে যায়। এরপর সিলেটে প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসন। শাহজালাল রহমতুল্লাহ সিলেটে অবস্থান করে ইসলাম প্রচার করেন। তার খানকা হয়ে ওঠে দাওয়াত ও আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র। স্থানীয় বহু মানুষ তার দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন। আজও সিলেটে তার মাজার ইসলামী ঐতিহ্যের স্মারক হিসেবে বিদ্যমান। এই ইতিহাস আমাদের শিক্ষা দেয়, অন্যায়, অমানবিকতা ও মিথ্যার উপর কোনো শক্তি টিকে থাকতে পারে না। সত্য, ঈমান এবং ত্যাগ সর্বদা বিজয়ী হয়। সিলেট বিজয় শুধু সামরিক সাফল্য নয়, বরং আল্লাহর সাহায্যে ন্যায়ের জয় এবং আধ্যাত্মিক আলোর বিস্তারের প্রতীক। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।